বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল টি-20 ক্রিকেট লিগ। মূলত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে 5টি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগের নামে নতুন এই টুর্নামেন্টের আয়োজন করেছে, যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রংপুর রাইডার্সও। বিপিএল থেকে একটি দল নিয়ে এই লিগে খেললেও পেসার তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা, আর সেই লিগে খেলতে গতকাল গায়ানা দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। গায়ানায় সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে বাংলাদেশ সময় বুধবার দুপুরে ঢাকা ত্যাগ করেছিলেন সাকিব। তবে সাকিবের এই আসরে খেলাটা এক প্রকার অনিশ্চিত ছিল। চোটের কারণে এই আসরে তার খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। তবে গেল সোমবার চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পান সাকিব। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের হকস ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেট লিগের নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল। মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস।